সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে কুম্ভের ক্ষেত্রে। স্টক মার্কেটেও কুম্ভ ওভারঅল ডেভেলপমেন্ট করতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে আপনি কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট করতে পারবেন। কর্মক্ষেত্র শুভ। কুম্ভ রাশিতেই শনিদেব অবস্থান করে রয়েছেন, ফলে চলছে এখন শনির সাড়ে এর কারণে টেনশন, অ্যাংজাইটি এগুলি কিন্তু রয়েছে। দ্বিতীয়পতি একাদশপতি বৃহস্পতি সে যখন চতুর্থভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করে থাকবে, সময় কিছুটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসতে পারে গৃহলাভ যোগ, বেশ কিছু ভালো বন্ধু বান্ধব আসতে চলেছে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে শরীরের দিকে নজর রাখতে হবে। পেশাগত ক্ষেত্রে শত্রুতার সম্ভাবনা রয়েছে। হাতে টাকা পয়সা আসবে। পূর্ব ভাদ্রপদ ব্যবসায় উন্নতি বাড়বে। বিবাহের সম্ভাবনা। বন্ধুদের দ্বারা নির্যাতিত বা নিগৃহীত হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে। প্রতি শনিবার করে কালী মন্দির কিংবা হনুমান মন্দিরে পুজো দিতে পারলে আরো ভালো ফল পাবেন। এমেথিস্ট ব্রেসলেট আপনাদের জন্য শুভ। এছাড়াও ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করা এটাও আপনার জন্য উপযোগী। নমস্কার, ভাগ্যজগতের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আলোচ্য বিষয় বর্ষফল 1431 কুম্ভ রাশি, অর্থাৎ আগামী 15 এপ্রিল 2024 থেকে 14 এপ্রিল 2025 বঙ্গাব্দ। অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কুম্ভ, তাদের 1431 সালটি কেমন যেতে চলেছে, কি ঘটতে পারে তাদের জীবনে, সেই সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমি আলোচনায় আপনাদের সাথে। কালপুরুষের একাদশ রাশি, বায়ুতত্ত্ব, স্থির প্রকৃতি, শনির দ্বারা প্রভাবিত এই রাশি। বুদ্ধিমান, প্রচুর ধৈর্য শক্তি, স্পষ্ট বক্তা, ভার বহনকারী এই মানুষগুলির জীবনে কি ঘটতে চলেছে 1431 সাল জেনে নেওয়া যাক আজকের আলোচনায়। কুম্ভ রাশিতেই শনিদেব অবস্থান করে রয়েছেন, ফলে চলছে এখন শনির সাড়ে এর কারণে টেনশন, অ্যাংজাইটি এগুলি কিন্তু রয়েছে এবং সেটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছে রাহু। মিনে এই মুহূর্তে রাহুর অবস্থান, কিন্তু রাহুর যেহেতু কুম্ভের দিকে অগ্রসর হচ্ছে ধীরে ধীরে, এই যে কুম্ভের দিকে ধীরে ধীরে মুভমেন্ট, এটা কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের টেনশন, স্ট্রেস কিছুটা হলেও বাড়িয়েছে। তবে এর সঙ্গে সঙ্গে কিছু ভালো বিষয় সেটাও দেখা যায়। প্রথমত কেতু অষ্টম ভাবে রয়েছে। যারা জ্যোতিষ, তন্ত্র বা কোনো ম্যাজিক্যাল বিষয় নিয়ে আগ্রহী তাদের কিন্তু এই সময়টা খুবই ভালো। লগ্নে বা রাশিতে শনি, অষ্টমে কেতু, ভেরি গুড কম্বিনেশন। চতুর্থ ভাবে বৃহস্পতি কিছুটা স্টেবিলিটি প্রদান করবে। দ্বিতীয় পতি একাদশপতি বৃহস্পতি সে যখন চতুর্থ ভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করে থাকবে, সময় কিছুটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসতে পারে গৃহলাভ যোগ, বেশ কিছু ভালো বন্ধু বান্ধব আসতে চলেছে। শরীর যে বিরাট সবল তা বলবো না, তবে খুব বড় সমস্যার সম্ভাবনা কিন্তু কম। ব্যথা, যন্ত্রণা, শরীরে কষ্ট, ভালো লাগছে না, মারাত্মক অস্বস্তি এইসবে কিন্তু ভুগতে চলেছেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষরা। 1431 সালে কিন্তু এই সমস্যাগুলি থেকে আপনি বেরোতে পারছেন না। পরিশ্রম কিন্তু করতেই হবে। পরিশ্রম করার পর শরীরে ব্যথা, যন্ত্রণা এগুলি ঘটতে দেখতে পাওয়া যাবে। অস্থি সংক্রান্ত পীড়া এগুলি আপনার ক্ষেত্রে রয়েছে। ঠান্ডা লাগতে পারে, ডিপ্রেশনে পড়তে পারেন এবং মানসিক অশান্তি, অস্থিরতা এগুলি কিন্তু বাড়তে পারে। ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, ধীরস্থিরভাবে ভাবনা চিন্তা করতে পারবেন এবং শিখবেন। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে স্টেবল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে কুম্ভের ক্ষেত্রে। সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এরা কিন্তু কিছুটা স্টেবল হতে পারবেন, এটা বলা যেতে পারে। তবে কিছু উগ্র বাক্য শত্রুতার সৃষ্টি করবে। খাদ্যের প্রতি লোভ বা খাদ্যের প্রতি আগ্রহ বাড়বে, এর কারণে পেটের সমস্যায় ভুগতে পারেন। দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান, ফলে খাদ্যের প্রতি আসক্তি বাড়বেই। যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদের কিন্তু সাবধানে থাকতে হবে, না হলে সামনে বিপদ রয়েছে এবং বিপদ থেকে মুক্তি পাওয়া কিন্তু কঠিন, তাই আগে থেকেই সাবধান হতে হবে। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে সম্পর্ক কিছুটা জটিল হতে পারে। শনিদেব চেষ্টা করবেন কুম্ভকে কিছুটা একা করে দেওয়ার, ফলে পারিপার্শ্বিক পরিজন থেকে কিছুটা দূরত্ব সৃষ্টি হতে পারে। অকারণ টাকা পয়সা নষ্ট হবে এবং এই কারণে সঞ্চয়মুখী মানসিকতা আপনাকে বাড়াতে হবে। সঞ্চয় যাতে আরেকটু বাড়ে তার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। যেহেতু চতুর্থে বৃহস্পতি এবং লগ্ন বা রাশির মধ্যে শনি অবস্থান করে রয়েছেন, তার কারণে আপনার কিন্তু পড়াশোনায় কনসেন্ট্রেশন বাড়বে এবং পড়াশোনার প্রতি আগ্রহ এটা
সেটাও বাড়তে চলেছে। ধৈর্য, পরিশ্রম, চেষ্টা এগুলিও বাড়তে দেখতে পাওয়া যাবে। ফলে শিক্ষার ক্ষেত্রে আলটিমেটলি ডেভেলপমেন্ট হবে এটা আশা করা যায়। পড়াশোনার ক্ষেত্রে আপনি কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট করতে পারবেন। কর্মক্ষেত্র শুভ, স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সুযোগ অনেকটাই বেশি। ফলে সাংসারিক সচ্ছলতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি সূত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা কমবে, কিংবা চাকরি স্থলের কাছাকাছি চলে যাওয়া, বাড়ি তৈরি করা ইত্যাদির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। মানসিক দিক থেকে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন। বন্ধুভাগ্য ভালো। পার্টনারশিপ বিজনেস আপনার জন্য ভালো হতে চলেছে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়বে। নৃত্য শিক্ষা বা নৃত্য চর্চায় উন্নতি করতে পারবেন কুম্ভ রাশির মানুষরা। সোশ্যাল মিডিয়া বা বিনোদন জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রেট অনেকটাই বেশি। ডেভেলপমেন্ট তাদের মধ্যে হবেই এবং উন্নতির মাত্রা তাদের মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবেই। এ বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে কুম্ভের ক্ষেত্রে। স্টক মার্কেটেও কুম্ভ ওভারঅল ডেভেলপমেন্ট করতে পারবেন। তবে ফাটকা ইনকাম নয়, লং টার্ম ইনভেস্টমেন্টের ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চিন্তা ভাবনা অবশ্যই করা উচিত। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। 1431 সালে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে যে একটা বড় অ্যাচিভমেন্ট হতে পারে সেটা হলো নতুন একটা বাড়ি তৈরি, বাড়ির জন্য পরিশ্রম করা এবং বাড়ির জন্য খাটাখাটনি করা, এগুলির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং বাড়ির বিষয় ডেভেলপমেন্ট হচ্ছে এই বিষয়টি কিন্তু কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা যদি মনের বাড়ি তৈরি করতে চান, 1431 একটা খুব গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসতে চলেছে। এটা মাথায় রাখতে হবে কুম্ভকে। বিদেশ যাত্রার সম্ভাবনা যে একদম নেই সেটা বলবো না, তবে বিদেশে যাওয়ার সম্ভাবনা মকরের ক্ষেত্রে যতটা বেশি কুম্ভের ক্ষেত্রে কিন্তু সেই পরিমাণ নয়। তবে বিদেশে যারা বাড়ি করতে চাইছেন তারা অবশ্যই করতে পারেন। বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে কিন্তু বিরাট দুশ্চিন্তা থাকছে না, বরঞ্চ বলা যেতে পারে মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং মায়ের ডেভেলপমেন্ট, বেটারমেন্ট আপনাকে সাপোর্ট দেবে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ বাড়বে কুম্ভের ক্ষেত্রে। আইনি সমস্যার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে একটি কথা খেয়াল রাখতে হবে, 1431 কিন্তু প্রতারিত হতে পারেন কুম্ভ। টাকা পয়সা দিলেন হয়তো পেলেন না। কুম্ভের ক্ষেত্রে কিন্তু এইটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির ক্ষেত্রে সাফল্য আসছে। বাক্যের কারণে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে। ওভারঅল ডেভেলপমেন্ট কুম্ভের ক্ষেত্রে হবে। তবে লটারি চিন্তা ভাবনা এবছর না করাই ভালো। মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কোনো যানবাহন কেনার ক্ষেত্রে 1431 শেষের দিকে কেনা যেতে পারে। নতুন বাহন ক্রয় করার চিন্তা অবশ্যই করতে পারেন কুম্ভ। পারিবারিক সম্পত্তি বিক্রয় এবং কিছুটা লাভ হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে। এবারে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের নতুন বন্ধু থেকে সাবধানে থাকতে হবে। তবে পুরনো বন্ধুদের ক্ষেত্রে সুসম্পর্ক বজায় থাকবে। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। বাহন কিংবা বাড়ি বিক্রির আগে একটু ভাবনা চিন্তা করতে হবে এবং কম দামে বিক্রি করার আগে তো অবশ্যই ভাবতে হবে। নিম্নাঙ্গ অর্থাৎ হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে। উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা, বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে শরীরের দিকে নজর রাখতে হবে। পেশাগত ক্ষেত্রে শত্রুতার সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। হাতে টাকা পয়সা আসবে, তবে সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা অবশ্যই করতে হবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকবার চেষ্টা অবশ্যই করতে হবে। রাজনৈতিক সক্রিয়তার বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পার্টনারশিপের ক্ষেত্রে আরেকটু চিন্তা ভাবনা করতে হবে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে অবশ্যই উন্নতি করতে পারছেন শতভিষা। পূর্ব ভাদ্রপদ ব্যবসায় উন্নতি বাড়বে। বিবাহের সম্ভাবনা, বন্ধুদের দ্বারা নির্যাতিত বা নিগৃহীত হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সহযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা নষ্ট হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়, তবে হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। পারিবারিক সম্পত্তি বিক্রয়ের সম্ভাবনা আপনার ক্ষেত্রে সবচেয়ে বেশি রয়েছে। কিছুটা বিদেশ যাত্রার সম্ভাবনা। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন পূর্ব ভাদ্রপদ। খুব কাছের কোনো বন্ধুর স্বাস্থ্য বা অন্য কিছু সমস্যা নিয়ে আপনাকে ইনভলভ হতে হবে এবং তার কারণে আপনার জীবন কিন্তু জটিল হয়ে উঠতে পারে। রয়েছে কিছুটা বিদেশ যাত্রার সম্ভাবনা। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন পূর্ব ভাদ্রপদ। পুরনো প্রেম ফিরে আসতে চলেছে। সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা অনেকটাই বাড়বে। নাক্ষত্রিক আলোচনার পর এবার কিছু বিশেষ
বিশেষ ব্যাপার নিয়ে আলোচনার চেষ্টা করব। যদি এই সময় কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের বৃহস্পতির দশা চলে এবং রাহুও যদি শুভ নক্ষত্রস্থ হয়ে আপনার অর্থ ত্রিকোণে অবস্থান করে, তাহলে কুম্ভের জীবনে যে পরিবর্তন 1431-এ ঘটবে সেটা কিন্তু বলে শেষ করা যাবে না। প্রথমেই বলেছি ফাটকা টাকা পয়সা আসবে না, কিন্তু এই সকল মানুষের ক্ষেত্রে কিন্তু এগুলির বিপরীত দেখতে পাওয়া যাবে, অর্থাৎ টাকা পয়সা এদের জীবনে আসবেই এবং প্রচুর টাকা পয়সা আসবে। যদি গজকেশরী যোগ থাকে কিংবা যদি জাতকের কুণ্ডলিতে হংস যোগ দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু সেই জাতক প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে যদি শুক্রের দশা চলে এবং সেই শুক্র যদি দশমে কিংবা একাদশে অবস্থান করেন অথবা যদি দ্বিতীয় অবস্থান করেন, তবে জাতকের জীবনে বিরাট পরিবর্তন ঘটবে। কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির মাধ্যমে জাতক প্রচুর 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 অর্থ উপার্জন করতে পারবেন। তবে যদি কোনো জাতকের রাহু দ্বিতীয় কিংবা অষ্টমে থাকে এবং রাহুর নক্ষত্র যদি দুস্থানগত হয়, সেই জাতকের জীবনে অশান্তি, অস্বস্তি, অর্থহীনতা এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি আসবার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি আবার রাহুর অন্তর্দশা চলে, তবে সেই জাতকের জীবনে কিন্তু অচল অবস্থা নেমে আসতে চলেছে। তবে এক্ষেত্রে যে বিষয়টি বোঝা যাচ্ছে সেটি হলো জন্মকুণ্ডলী, অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী এই সাধারণ রাশিফলগুলির অনেকটাই তারতম্য কিন্তু ঘটতে পারে। অর্থাৎ বর্ষফল বা ট্রানজিট কথা বলবে আপনাদের জন্মকুণ্ডলীর এই ব্যক্তিগত গ্রহদের রেসপেক্টে। এবারে আসি প্রতিকারের কথায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ আপনার জন্য শুভ। এছাড়াও নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন। প্রতি শনিবার করে কালী মন্দির কিংবা হনুমান মন্দিরে পুজো দিতে পারলে আরো ভালো ফল পাবেন। এমেথিস্ট ব্রেসলেট আপনাদের জন্য শুভ। এছাড়াও ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করা এটাও আপনার জন্য উপযোগী। এতে আপনার অনেকটা পজিটিভিটি বাড়বে। তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের প্রত্যেকটি জাতক জাতিকাদের জন্য রইল অসংখ্য শুভ কামনা। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার সঙ্গে থাকুন, অর্থাৎ ভাগ্য জগতের সঙ্গে থাকুন এবং অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই ভাগ্য জগৎ চ্যানেলটিকে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার পায়। এবং আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান বা পছন্দ করেন সে বিষয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এই পছন্দ বিষয়গুলির ওপর ভিডিও বানাতে। নমস্কার, ধন্যবাদ।